নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। বিয়েবাড়িতে বা রেস্টুরেন্টে আমরা ফিশ ফ্রাই তো খেয়েই থাকি। ফিশ ফ্রাই খেতে সবারই বেশ ভালো লাগে। আজকে বাড়িতেই তৈরি করে নেব ভেটকি মাছের ফিশ ফ্রাই। তাহলে চলো রান্নাটা শুরু করে ফেলি। এর জন্য আমি নিয়ে নিয়েছি 9টা ভেটকি মাছের ফিলে। এই ফিলে মাছের দোকান থেকেই কাটিয়ে আনা। এরপর মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য একটা পুরো আস্ত লেবুর রস বের করে এতে দিয়ে দিয়েছি, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর নুন। এবারে ঘষে ঘষে মাছের গায়ে লাগিয়ে দেব ম্যারিনেশনটা। মাছের প্রত্যেকটা জায়গায় যাতে এই ম্যারিনেশনটা লেগে যায় সেটা খেয়াল করতে হবে। এইভাবে ম্যারিনেট করার পর 15 মিনিটের জন্য মাছগুলোকে রেস্টে রেখে দেব। সেকেন্ড ম্যারিনেশনের জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ধনেপাতা। পেঁয়াজগুলোকে রাফলি চপ করে মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম। তার সঙ্গে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এবারে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। জল ছাড়া এই পেস্টটা তৈরি করতে হবে। পেস্ট তৈরি আমার হয়ে গেছে। এটাকে একটা চওড়া পাত্রে নিয়ে নিলাম। এবারে এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1/4 চামচ বিট নুন। এবারে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেবার পর 1 টেবিল চামচ সাদা তেল এতে মিশিয়ে দেব। এবারে ফার্স্ট ম্যারিনেশন করা মাছগুলোকে সেকেন্ড ম্যারিনেশনের মধ্যে ভালো করে মাখিয়ে দেব। মাছের গায়ে যাতে খুব ভালো করে এই ম্যারিনেশনটা লেগে যায় সেটাকে দেখতে হবে। এইভাবে মাছগুলোকে ম্যারিনেট করে চাপা দিয়ে রেফ্রিজারেটরে রেখে দিতে হবে 6-7 ঘন্টার জন্য। 6-7 ঘন্টা পর ফিশ ফ্রাইগুলোকে গড়ে নেব। তার জন্য থালায় নিয়ে নিচ্ছি 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, নুন, গোলমরিচের গুঁড়ো। এবারে সব একসঙ্গে মিশিয়ে নেব। অন্য একটা পাত্রে 2টো ডিম নিয়ে নিলাম। এতে পরিমাণ মতো নুন আর 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে ফেটিয়ে নেব। এটাকেও সরিয়ে রাখলাম। এবার আরেকটা থালাতে নিয়ে নিলাম ব্রেড ক্রাম্বস। এবারে ম্যারিনেট করা মাছগুলো থেকে একটা মাছ নিয়ে প্রথমে ময়দা কর্নফ্লাওয়ারের কোটিংয়ে একবার মাখিয়ে নেব। তারপর ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রাম্বসের ওপরে নিয়ে নিয়েছি। এবারে চেপে চেপে ভালো করে ব্রেড ক্রাম্বসের গায়ে লাগিয়ে দেব। এবার সেকেন্ড কোটিংয়ের জন্য আমি ডিমের গোলায় আবার চুবিয়ে নিলাম। এরপর আবার ব্রেড ক্রাম্বসে নিয়ে ভালো করে চেপে চেপে ব্রেড ক্রাম্বস লাগিয়ে দেব। এবারে এই মাছটাকে শেপ দেওয়ার জন্য যে কোনো ছুরি বা চপার তোমরা নিয়ে নিতে পারো। আমি এখানে ছুরি ব্যবহার করেছি। ভালো করে পাশগুলোকে চেপে চেপে একটা শেপ দিয়ে নিতে হবে। আমি এখানে রেক্ট্যাঙ্গেল শেপ দিয়েছি। দেখে নাও কেমন করে আমি করছি।
আমার একটা ফিশ ফ্রাই গড়া হয়ে গেছে। এইভাবে আমি আরও একটা ফিশ ফ্রাই তোমাদের গড়ে দেখাচ্ছি। প্রথমে ময়দা কর্নফ্লাওয়ারে লাগিয়ে, তারপর ডিমের গোলায় চুবিয়ে, তারপর ব্রেড ক্রাম্বসের ওপরে নিতে হবে। এটা একটা কোটিং হলো। এরপর আবার ডিমের গোলায় চুবিয়ে আরেকবার ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিতে হবে, তাহলে সেকেন্ড কোটিং হয়ে যাবে। তারপরে তোমরা তোমাদের পছন্দ মতন শেপ দিতে পারো। আমি রেক্ট্যাঙ্গেল শেপ দিয়েছি। ছুরি বা চপারের সাহায্যে পাশগুলোকে আর ওপর দিকে চেপে চেপে শেপটা করে নিতে হবে। আমার দুটো হয়ে গেছে করা। আরেকটা আমি ড্রপ শেপের করছি। এইভাবেও তোমরা করতে পারো। দেখো কত সুন্দর হয়েছে শেপটা। এইভাবে আমি সবকটা ফিশ ফ্রাই গড়ে নিয়েছি। এবার গড়ে এগুলোকে কমপক্ষে আধ ঘন্টার জন্য ফ্রিজে রাখতে হবে। তারপর যখন তোমরা ফিশ ফ্রাই খেতে চাও তার আগে বের করে ভেজে নিতে পারো। তেল গরম হয়ে গেলে আমি ফিশ ফ্রাই ছেড়ে দিয়েছি। ফিশ ফ্রাইগুলোকে মিডিয়াম আঁচে ভাজতে হবে। উল্টে পাল্টে দুপাশ সোনালি হয়ে গেলে ফিশ ফ্রাইগুলোকে তুলে নেব। জোর আঁচে ভাজলে ভীষণ তাড়াতাড়ি ব্রাউন কালার হয়ে যাবে, কিন্তু ভেতর থেকে মাছটা কাঁচা থাকতে পারে। আর কম তেলে ভাজলে বেশি তেল টেনে নেবে। তাই মাছগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। আমার ফিশ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে পরিবেশন করে দেব। তাহলে বন্ধুরা, তোমরা দেখে নিলে কত সহজে বাড়িতে বিয়েবাড়ির মতন ফিশ ফ্রাই তৈরি করা যায়। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।